গুড মর্নিং গাইজ। আমি এসেছি হৃদয়পুরের একটি রেল লাইনের পাশের বস্তি এলাকা। তো রেল লাইনের পাশে যারা আছে উদ্বাস্তু, বাড়িঘর কিছু নেই, রেলের জায়গায় এরা বসবাস করে। তো এরা কে কেমন আছে, কেমনভাবে তাদের দিন চলে দেখতে এলাম। তো যাই হোক, কে আছেন ঘরে? এই যে কেমন আছেন আপনারা দেখতে আসলাম। এটা আপনাদের একটু রেলের জায়গা, তাই না? ও, আপনারা এই কতদিন বসবাস করছেন এখানে? আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো সময় উঠায়নি? তো আপনাদের এই কি ইনকাম রোজগার? ইনকাম রোজগার সেরকম না, ওই অনেক খাই দিন আনে দিন খাই। আচ্ছা, আপনার কজন ফ্যামিলিতে? ফ্যামিলিতে 4 জন। আপনারা স্বামী স্ত্রী, দুটো বাচ্চা? না, বাচ্চা একটা, ভাসুর আছে। ও, ভাসুর আছে। তো উনি বিয়ে করে নিন? না, উনি বিয়ে করে। আপনাদের মূল বাড়ি কোথায় ছিল, মনে আছে? আমি বলতে পারবো না, আচ্ছা আচ্ছা। শ্বশুর শাশুড়ির বাড়ি তো। ও, তা আপনাদের হাজব্যান্ড কী কাজ করে? হাজব্যান্ড ওই গেঞ্জির কারখানায়। আপনি কিছু করেন? বাচ্চা কি এই আপনার? এখন স্কুলে যান না? হ্যাঁ, পড়ে পড়ে। পড়ে পড়ে? আচ্ছা আচ্ছা। তা মোটামুটি আপনাদের এই জল টলের ব্যবস্থা কোথায় পান? জল টল জল ওই ট্রেনে আনতে হবে। ওই দিক থেকে? ও কি চাপ কল নাকি? না, টাইম কল দিচ্ছি। ও, টাইম কল দিচ্ছে। এই ইলেকট্রিক এটা আপনারা মানে কি মিটার নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ, মোটামুটি আপনাদের কোনো অসুবিধে হয় না তেমন কিছু? অসুবিধা সেরকম কিছু হয় না। মোটামুটি দিন চলে যাচ্ছে, যা ইনকাম হয় দিন চলে যাচ্ছে। হ্যাঁ, তা ভবিষ্যতে কি বরাবর এখানে থাকার ইচ্ছে, না কোনো দিন জায়গাটাকে নিয়ে এখন যদি সেরকম ভগবান দেয় তাহলে নিশ্চয়ই হবে। ঘরের পরে ঘর, একেবারে কঠিন অবস্থা। এদের ঘর বাড়ি নিয়ে রেলের জায়গায় বসবাস করে। কি করছেন? কাপড় টাপড় এই ঘরের মধ্যে দিতে হবে, তাই তো? আর এই জল কোথায় কেন? আপনারা এখানে অনেকদিন বসবাস করছেন না? আপনাদের ইনকাম কি আছে? ও, আর আপনিও কিছু করেন না মনে হয়? আপনার ছেলে মেয়ে কত? বড় না? বিয়ে? আচ্ছা, বিয়ে হয়েছে কত? ঠিক আছে। দেখুন গাইজ, এইদিকে হচ্ছে রেল লাইন গেছে, আর ঠিক এর পাশেই রেলের শব্দ তো হয়ই, তারপরে ছোট ছোট ঘর, নড়াচড়া যায় না, নড়াচড়া করা যায় না, বেশ কঠিন অবস্থার মধ্যে দিন যায়। কেমন আছেন আপনারা? কেমন থাকবো? হ্যাঁ, এটাই আপনাদের বাড়ি তো? হ্যাঁ, অনেকদিন ধরেই? কত বছর আছেন এখানে? অনেক বছরই। আচ্ছা আচ্ছা। তা এই ছোট জায়গা আপনাদের বাস করতে তো একটু অসুবিধা না? হ্যাঁ, আর কি কজন করবো? কজন আপনাদের পরিবারে? 4 জন। আচ্ছা, বাচ্চা কাচ্চা 2 জন? হ্যাঁ, আচ্ছা, আর কর্তার ইনকাম কি? রিক্সা চালায়। আর এটা কিসের জন্য? এটা একটা ইউটিউব চ্যানেল আর কি। তা এই কর্তা কি কাজ করে বললেন? রিক্সা চালায়, রিক্সা। আচ্ছা আচ্ছা। আর আপনি কোনো কাজটা? না, আমি কিছু করি না। ওই রিক্সা চালায়, তো মোটামুটি চলে যাচ্ছে। হ্যাঁ, ওই আর কি টানাটানি করে। আচ্ছা, কিছুটা টানাটানি। আচ্ছা কি আচ্ছা। করা যাবে আর? ও, হ্যাঁ, ওইভাবেই চলতে হবে, আর কি করা যাবে। কেমন আছেন আপনারা? ভালো? কি ও, গেম খেলা হচ্ছে নাকি? যাক, ভালো।
এখানে জল টল ব্যবহার হচ্ছে ধোয়া পালা ইত্যাদি। এই বাড়ি আপনারা কেমন আছেন? কিসের জন্য? এটা ইউটিউব চ্যানেল আছে, এই গরিব গরিব মানুষ বস্তি এলাকা আর কি ভিডিও করি এইটা ছাড়ি। হ্যাঁ, গরিব মানুষ কেমন আছে মানুষ দেখুক। হ্যাঁ, রেল লাইনের পাশে বাস করে, সরকার কি দেয় না দেয় কিছুই পাই না আমরা। আমি জিজ্ঞেস করবো তখন, আমি জিজ্ঞেস করি নাই, সাহস হয় নাই। হ্যাঁ, তখন ওই দেখেছিলাম, কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস তা করবো আসেন এখানে আসেন, কথা দুই একটু বলেন, আপনারা কেমন আছেন টাছেন আর কি। ওই চলে যাচ্ছে, চলে যাচ্ছে, দিন আনা দিন খাওয়া। দিন আনা দিন খাওয়া। আমাকে আর কি, এই তো ঘরের লোকের কাজই নাই, এই তো চলছি। কোন কি করতো, কি কাজ? রাজমিস্ত্রি করতো, কিন্তু এখন শরীর খারাপের জন্য পারে না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 মেয়ে 1 ছেলে। তারা কি বড়? ছেলে 17-18 বছরে পড়ছে। ও, তা ও কি ইনকামের কোনো না কি করে? না, ও ইনকাম না, 11 ভর্তি করছিলাম, যায় নাই। ভর্তি টর্তি সব ঠিক হয়েছিল, কিন্তু যাওয়ার জন্য আর গেলই না পড়তে। তাই আমি বলছি কি, তুই একটা কাজ শেখ, যাতে ভবিষ্যতে করে খেতে হ্যাঁ, হাতের পারিস। কাজ শিখুক। হ্যাঁ, তা ওই ফোন নিয়ে ই করে, আর বললেও তো শুনে না। দেখি না না, ওইটাই তো, ফোনেই তো এই আজকাল যে ছেলে মনে হয়, মানুষের মাথা ঘুরে যাচ্ছে ফোনে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে ছেলে, ও এই এসে ছেলে। ছেলে আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মোটামুটি যেরকম আমাদের অবস্থা সেরকম তাদেরও দিন আনা দিনই করা চলছে, কোনো রকমে কোনো রকমে চলছে, চলছে। হ্যাঁ, আর আমি একটু আয়ার কাজ করি, ওই দিয়ে ওটাই মোটামুটি চলে যায়। কিন্তু খুবই মানে মানে এই যে এই পরের জায়গায় বাস করি, সত্যি কথা। আচ্ছা, আপনারা সরকারি কোনো ফ্যাসিলিটি কি পান? সরকারি কি পাই, ওই রেশনের চালটা এইটাই পাচ্ছি, রেশনের চালটা গমটা এইটাই আছে। হ্যাঁ, এইটাই তো পাই। হ্যাঁ, এইটাই কিছু মানে রেশনটা পান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এমনি এই যে লোকেরা ঘর টর পায়, এই সমস্ত কোনো? না, এই জায়গায় সেই সিস্টেমটা নেই। এটা নেই কেন? যে জমি নেই, তাই? হ্যাঁ হ্যাঁ, জমি নেই। হ্যাঁ, অনেক অসুবিধা পড়তে হয়। তাহলে দেখুন, এদেশের নিয়ম নীতি দেখুন, যার জমি আছে তার তো একটু আছে, হ্যাঁ হ্যাঁ, সে পাবে। সেভাবে। আর যার নাই তার তো কিছুই নাই, জিরো, না না, জিরো, সে পাবে না। না। এসে ভারতবর্ষের নীতি। হ্যাঁ, কি আমি কষ্ট করে যদি একটা পাসপোর্ট করতে পারি, একটু বাবা মার দেখবো, সেই আজ পর্যন্ত পারলাম না। পয়সা দিতে পারি না, প্রমাণপত্র নেই, মানে মনে একটা কষ্ট থাকে। হ্যাঁ, এখানে যারা বসবাস করে অর্ধেক লোকেরই তো প্রমাণপত্র নেই। না, আছে এখন করে হ্যাঁ, নিয়ে করে নিয়ে আসছে, কারো কারো নেই, কারো কারো আছে। হ্যাঁ আছে, হ্যাঁ, এখন আছে মোটামুটি, মানে সে আগে যেরকম যেটা ছিল সেইটা নেই এখন। এখন মোটামুটি প্রায় ঘরে কিছু না কিছু। কার্ড হয়েছে, আচ্ছা আচ্ছা, রেশন কার্ড হয়েছে, আর ওই যে কি বলে ওটাকে, ওই লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার সেটা হয়েছে। ওটা পাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা পাচ্ছি। জিরো ব্যালেন্সের বই করছিলাম, আচ্ছা সেটা আচ্ছা, দিয়ে পাচ্ছি। ওই জিরো ব্যালেন্সে, যেটা পাচ্ছি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর আর প্যান কার্ড আছে, ভোটার আচ্ছা, কার্ড হলো। হুম, এইটা এখন হয়েছে, আগে ছিল না। খুব কষ্ট তখন দিন কেটেছে, কিন্তু আসছে জায়গায় অনেক কয় বছর। আমার বড় মেয়েরই বয়স এই 25 বছর হয়ে গেছে, তার বেশি ছাড়া কম না। আচ্ছা, এখন কি করব, আমাকে এই চিন্তাই আরো বেশি শেষ হয়ে যাচ্ছে। কেননা এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার। এই যে এখনকার বাজারে খেয়ে পড়ে জায়গা রাখার আমাদের মতো, তার ভিতরে রোগ টোগ তো আছেই। অবশ্যই রোগেই অসুস্থ হয়ে গেছি বেশি। আপনার কজন ছেলে মেয়ে? আমার একটা ছেলে, কত বড় ছেলে এই 28 বছর বয়স। আচ্ছা, বিএ পাস করেছে, কোনো কাজ পায়নি, এখন ওই মেডিসিন লাইনে আছে, একটা ডিস্ট্রিবিউটারে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিয়েই চলে, মানে কোনো রকম। ওদিকে আমি অসুস্থ, ওর বাবা অসুস্থ, আমার পেসমেকার বসানো, নার্ভের সমস্যা, আচ্ছা। স্পন্ডালাইসিস, থাইরয়েড, রোগের আর শেষ নাই, রোগের আর শেষ। তাহলে রোগ সবগুলোই ফুসিয়ে ফেলেছেন। হ্যাঁ সব সব। বলতে গেলে যে তার মানে 12 মাস ওষুধ কিছু লাগে? হ্যাঁ, ওষুধ খেতেই হয়, আমারও তো প্রেশার, নার্ভের প্রত্যেক দিন ওষুধ খেতে আপনার হয়। ওষুধ আপনার হাজবেন্ড কিছু করেন? পরে ওই সেও একটা দিন মজুরি কাজ করে, যেদিন যেতে পারে যায়, না পারে না যায়। তারও কোমরে স্পন্ডালাইসিস, হার্টের সমস্যা, প্রেশার হাই, গরিবের নানান সমস্যা,
যে এক হচ্ছে ইনকাম সমস্যা আর এক হচ্ছে শরীর খারাপ। হ্যাঁ হ্যাঁ প্রায় লোকের খায় প্রায় না। ফ্যামিলিতে ছেলে 2 বছর আগে বাথরুমে পড়ে গিয়ে এই মালাই চাকি, ডান পায়ের মালাই চাকি ভেঙে গেছিল। আরে তারপরে সর্বনাশ। দুবার অপারেশন হলো। এখন মোটামুটি ওই মেডিসিনের কিন্তু কাজ এই দাদাকে ধন্যবাদ দিতে হবে যে এইটুকু সময় আমাদের শুনলো। আমাদের না, ব্যাপার হচ্ছে কি, আমি গরিব মানুষের ইউটিউবার অনেক আছে, তারা দেখাচ্ছে টাউন বন্দর শহর, সুখী মানুষের পরিবার ইত্যাদি দেখায়। আর আমার কাজ হচ্ছে আমি এই বস্তি এলাকায় যাই, গরিব মানুষ কি করে বাস করে এইগুলো সেটা বোঝা গেছে। এইগুলো আমি একটু টাইম দিয়ে যখন শুনছে হ্যাঁ এইগুলো আমি ইউটিউবে দেই যে দেশবাসী দেখুক যে মানুষ কত যে শান্তিতে আছে। হ্যাঁ যাদের জমি নেই, ঘর নেই, বাড়ি নেই, হ্যাঁ তারা কি অবস্থায় আছে আর কি পায় সরকার থেকে। আর বাড়িঘর এত শুনি যে মোদি সরকার বাড়ি দেবে, প্রত্যেকেরই বাড়ি দেবে। তা এই এখন বাংলায় শুনি কি যার জমি নেই সে কিছু পাবে না। না না এখন হ্যাঁ এমনকি আমরা একটা টাইম করে আনবো তাই আনতে পারছি না, তাই যে পারছি পারছি না। জলের কষ্ট হয়, আমার আমরা যখন জল টেনে অপারেশন নিই। হয়েছে, পেসমেকার, এরকম সব তো কাজে বেরিয়ে যায়, আমি তো জল টানতে পারবো না। তখন এসে কথা বলা হলো, যারা কাউন্সিলরের ইসে আছে তাদের বলা হলো, তারা বললো আপনাদের তো নিজস্ব কিছু নেই, ট্যাক্স নেই, আপনাদের কল দেওয়া যাবে না। তার মানে রাষ্ট্রের কি নীতি দেখেন, হ্যাঁ, যে যার কিছু নেই সে পাবে না, সে মরে গেলেও সে কিছু পাবে না। হ্যাঁ, আর যার একটু আছে সে পাবে। হ্যাঁ, সে পাবে। যার 10 কথাই টাকা বোঝা যায়, তেলো মাথা যার 10 টাকা 20 টাকা আছে সে পাবে, আর যার 0 টাকা আছে সে পাবে না। পাবে না, হ্যাঁ, পাবে না। অথচ মূলত বিষয়টা হচ্ছে যার কিছু নেই তারই দরকার সাহায্য, সেই জায়গা মতো হেল্পটা তারই আমরা দরকার। সেটা পাচ্ছি না। হ্যাঁ, আর যার একটু আছে, হ্যাঁ হ্যাঁ বসার মতো একটু জায়গা আছে, সে একটা কুড়িয়ে বেঁধেও নিতে পারে, হ্যাঁ হ্যাঁ কিন্তু হবে না। এটা 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 এদেশের নিয়ম না। না যার নেই সে কিছু পাবে না। এমনকি এরা যে এই দেশের নাগরিক, হ্যাঁ তাও সরকার আমার মনে হয় মানে না। যদি মানতো তাহলে এসব ফ্যাসিলিটি দিত। আমার শ্বশুররা এসে তাও প্রায় 40-50 বছর হইতে চলছে প্রায়, আমি হিসাব ছাড়া বলছি। তাতেও সেই আগে যে সে তুলনায় এখন একটু সুবিধা হয়েছে, একটু। যেমন কারেন্টের, জলের কষ্ট ছিল এর থেকেও বেশি। আমি তো বুঝতে পারিনি। না, না, এর থেকেও কষ্ট ছিল। এখন একটু হয়েছে যে মানে কাছাকাছি জল, তারপর মিটার দিত না একজনের মতো, আর এখন একটা মিটার 4-5 ফ্যামিলি সেই মিটার চালায়। আচ্ছা আচ্ছা, 1 মিটারে 4-5 ফ্যামিলি। আমরা মিলেমিশে থাকবো বলকে সাব মিটার বসাইয়া, তারপর যে যতটুকু পড়াবে সে ততটুকু দিবে। হ্যাঁ, এইভাবে মিলচাল করে চলছে, এরকম চলছে। কিন্তু আগে যা ছিল এর তুলনায় একটু ভালো আছি, মানে জলটাই কাছাকাছি হচ্ছে, কারেন্টের কষ্টটা যেটুকু পুরাই সেটুকু দিয়েই, এছাড়া আর কি হয়? আর তো কষ্টের কথা যাই কি হোক, ঠিক বলবো, আছে, কষ্টের কথা শুনলাম, মানুষও শুনুক, দেখুক, এইভাবে চলছে। এই দেখুক, মোটামুটি আরো 2-1 জনকে দেখি কে কি অবস্থায় আছে। আচ্ছা, আপনারা কেমন আছেন দেখতে আসছি, আর দেশবাসীরা দেখুক যে রেল লাইনের পাশে যারা বসবাস করে তারা কেমন আছে, কিভাবে বসবাস করে, কি দুঃখ, কি কষ্ট। হ্যাঁ, এইগুলো। আপনার কোন বাড়িটা? আমার এই ভেতরের বাড়িতে। ও, তা আপনাদের কি কাজকর্ম করেন? আমি এই লোকের বাড়িতে 2-3 বাড়িতে কাজ করি। আর এমনি হাজব্যান্ড? আর আমার হাজবেন্ড তো একদম বসা, শরীর খারাপ, একদম বিছনায় আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে। আর ছেলেটা একটুখানি জোগাড়ি কাজ করে, কোন দিন হয় কোন দিন হয় না, মানে দিন খাওয়ার মতো, বুঝতে পেরেছেন? যে ভাড়া দিয়ে থাকবো সেই ক্ষমতা পর্যন্ত না, আমাদের এখানে তো আর ভাড়া দিচ্ছেন না। না। সেইটাই বললাম যে আমাদের যে ভালো ঘরে থাকবো এটা হচ্ছে না। না, সেটা এখন কপালের কাছে নির্ভর করে, বলুন। ভালো আর জায়গা পাবো কোথায়? আর ছেলে মেয়েরা কি সেগুলো আর জোগাড় করে পারবে? নিজেরা খাবে না জোগাড় করবে, বলুন? ওই তো ব্যাপার, এই অবস্থায় তো আছেন আপনারা, দেখতে পাচ্ছি। দেখুক। হ্যাঁ, ডাকলেন না তো? মানে হঠাৎ করে ঢোকা তো ঠিক না। কই, এইখানে? এখানে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই আপনাদের ঘর, তাই তো? হ্যাঁ, এই হচ্ছে আমাদের। আচ্ছা, আপনাদের পরিবারে কজন? 3 জন লোক। হ্যাঁ, জায়গা জমি নেই, স্বামী স্ত্রী আর স্বামী স্ত্রী 2 জন, ছেলে, আমি। ছেলে কত বড়? ছেলের 25 বছর বয়স চলছে, তা ও বিয়ে হয়নি না? বিয়ে টিয়ে করেনি। আচ্ছা আচ্ছা। ও কিছু করে? এই লাইন পারে, মানে দীর্ঘদিন ধরে আছি আমরা, কোনো জায়গা জমি কিনতে পারিনি, এইভাবে চলছে, দুজনে কাজ করে। আচ্ছা, আর সরকার থেকেও কোনো ঘর দেয়া টেয়া এই সমস্ত কোনো সংবাদ নেই বা যোগাযোগ করেনও নেই না? আচ্ছা আচ্ছা আচ্ছা।
সরকার দিয়ে আমরা যোগাযোগ করিনি, কোথায় যাব? সরকারের আর চিনি। ওই তো ব্যাপার। আর বিষয় হয়েছে কি, এখন যদি অফিস আদালতে যান তাহলে বলবে কি আপনার কি আছে, জায়গা কতটুকু আছে, সেটাই। জায়গা নেই তাহলে কোথায় বাড়ি দেবো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মূলত যার কিছু নেই তারা তো হেল্প করা উচিত। সেই তো আমাদের জায়গা নেই, আমরা জায়গা নেই তাহলে ব্যবস্থা হ্যাঁ, দিতে একটা হবে। ব্যবস্থা তো সরকারের দেওয়া উচিত। হ্যাঁ, তা সরকারেরও সেই তো সেটা ব্যবস্থাটাই দিতে হবে। এখানে নেই। কারণ আপনারা আজ না, অন্তত 30, 35, 40 বছর ধরে এখানে বসবাস করছে মানুষ। তা সরকার যদি দিত তাহলে পেয়ে যেতেন। পেয়ে যেতাম। এত বছর পান নেই আর জীবনে পাবেনও না। তাহলে এই হচ্ছে আমাদের দেশের নীতি। না, সরকারের নির্ভর, সরকার দিতেও পারে, সরকার নাও দিতেও পারে, বুঝতে পারছেন না কেন কথা? সরকার যদি আমাদের হেল্প করে তাহলেই তো হবে, আর না হলে আমরা পথে ভাসবো। এটা সরকারের নিয়ম, সরকারের নিয়ম যে আমাদের গরিব মানুষ, আমরা এত মানুষ কোথায় যাব, সে তো সেটা এটা এই সরকারের একটা নিয়ম। দুটো মানুষ, এই যে সারা ভারতে, আমি তো খালি পশ্চিমবাংলায় দেখিনি, সারা ভারতে ওদিকে বোম্বের মতো শহরেও রেল লাইনের পাশে আপনাদের চেয়েও আরো খারাপ অবস্থায় মানুষ আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তা এই সমস্ত ভারতের লক্ষ লক্ষ, বলবো কি কোটি কোটি মানুষ এই ঘর ছাড়া, মানে ঘর বাড়ি নেই, ঘর বাড়ি নেই, এই রেলের জায়গায় বা খাস জায়গায় এরা বাস করে। সেইটাই। কি করব, এই যে দিন আনে একদিন গাড়ি চালায়, বাস চালায়, একদিন বাস চালাতে দুদিন বসা থাকে। আরো লোক আছে ওই দুবেলা দুটো ভাত ভালো করে জোটেও না, আর রোগে রোগে শেষ। হ্যাঁ, আর এই বস্তিতে রোগ ব্যাধিটাই বেশি হয়। রোগে রোগে শেষ। একটু বৃষ্টি হলে জল হয়ে যায়, ওই যে ড্রেন করবে কইছে সরকার, দেখুন পরিষ্কার এখানে করলো। এখানে মানে পচা নোংরা বেশি থাকে, যার হ্যাঁ, কারণে পেঁচা নোংরা বেশি থাকে, রোগ ব্যাধিও জলের মানুষের কোনো বেশি। ব্যবস্থা নাই, না, খুব কষ্টেই আমরা আছি, খুব কষ্টে আছি। আর যদি সরকার যদি উঠায় দিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা সেটা, হ্যাঁ, যদি বাড়িঘর দিয়ে উঠায় দেয়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার তো কোনো সেটাই আমাদের কাছে সরকারের কাছে আবেদন, যে তোমরা যদি কোনো সময় ভবিষ্যতে উঠাও তাহলে আমরা এত মানুষ কোথায় যাবো, একটা ব্যবস্থা করে তবে তারপরে তোমরা চিন্তা, হ্যাঁ উঠিয়ে দিও। এই বক্তব্য রেখে আমি আচ্ছা, থ্যাংক ইউ, আপনি ভালো থাকেন, দেখা যাক। কঠিন অবস্থা, কঠিন অবস্থা মানুষের। কেমন আছো তোমরা? ভালো আছি। ভালো আছো? এটা তোমাদের ঘর? আমার মেয়ে। এর ঘর? ও তুমি কি এটা ভিডিও করবে? হ্যাঁ হ্যাঁ, এসেছো? ইউটিউবের চ্যানেলে যাবে, তোমার নাম কি ইউটিউবার? রিয়েল নোম্যাড। রিয়েল রিয়েল নোম্যাড। রিয়েল নোম্যাড। পরশুদিন হ্যাঁ, এই ভিডিও তোমরা পরশুদিন চ্যানেলে দেখতে পারবে। ইউটিউবে গেলেই দেখতে পাবে। ওই যে ওই নাম সার্চ করবা, ওই নামে যে চ্যানেল আসবে ওখানে দেখতে পারবে, নোম্যাড। রিয়েল নোম্যাড। ওর একটু চলন খেলা রাখা। ক্যারামবোর্ড খেলা দেখাচ্ছি। কিছু হয়নি, এই রেল লাইনের পাশে আপনারা বসবাস করেন, কে কেমন আছেন এটা ইউটিউবে দিব, লোকে দেখবে, এই আর কি। ইউটিউব ভিডিও। হ্যাঁ হ্যাঁ, তা আপনাদের এইটা ঘর? না না, আমার এই দিকে না? এই উদ্ঘাট। হ্যালো। ও, তা আপনারা এই ছোট ঘরে কজন বাস করেন? ওরই 4 জন বাস করে। 4 জন। ও, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, তাই তো? স্বামী স্ত্রী ছেলে মেয়ে না, নাতনি, তারপরে ছেলে, ও বৌমা আর আচ্ছা আমি। আচ্ছা আচ্ছা, হাজবেন্ড মারা গেছে। ও মারা গেছে। তা আপনাদের ইনকাম টাম কি আছে এখানে? ইনকাম কি? লোকের বাড়ি বাসন মেজে খাই। বাসন মাজে। ও, তো তাতে কি মাসে 10,000-এর মতো ইনকাম আসে? কাজ করে 10,000 টাকা ইনকাম হয় না। আচ্ছা আচ্ছা, তা কতটা ইনকাম হয়? 5-6 হাজার এরকম? ওরকম তা তাতে চলে যায় মোটামুটি নাকি? মোটামুটি চলে, না চললেও চালাতে হবে কষ্ট করে। হ্যাঁ, না চললেও তো চলাতে হবে। তো ঘরে কজন আপনারা? আমরা আছি 5 জন। 5 জন আছেন। আচ্ছা আচ্ছা, আপনি কোনো কাজ করেন? ওই ভ্যান চালাই।
আর আপনার ছেলে ছেলেরা সব বেকার। ছেলেরা ইয়ং মানুষ তারা বেকার? কি করবে, কাজ আছে বলেন, কাজ আছে? ওই তো কথা, কাজেরই তো সমস্যা। এই যা অবস্থা। ছেলে কজন? দুটো ছেলে, কত বড়? ওই 25-26 বছর সব বড়। তা মোটো কোনো ইনকাম করে না? ইস, সর্বনাশ। তাহলে আপনি ইনকাম করেন ওটাই? ওটাই করে খাচ্ছে। তা এই এক ঘরেই সবাই থাকে না? এই সব বেকার ছেলে বলে। ও, এই ছেলে আসছে কিসের জন্য? এটা ইউটিউবে যাবে। আপনারা কেমন আছেন কাছেন এগুলো মানুষ দেখে রেল লাইনের পাশে। দেখাচ্ছি আমি এমনি সরকারি কোনো ফ্যাসিলিটি পান? সরকারি বলছি কি মা? রেশনটা পান? হ্যাঁ, রেশন। রেশনটা পান। আর এমনি বড় কোনো সাহায্য টাহায্য কিছু পান না? আচ্ছা, আর এই রেল লাইন থেকে তুলে যে কোথাও পুনর্বাসন দেবে, ঘর দেবে, এরকম কোনো ব্যাপার নেই? এরকম কোনো খবর আসে না? না, বলে না দাদা, এটা কি নিয়ম তেলা মাথায় যে তেল যার দেবে। কিছু নেই তারই তো সাহায্য প্রয়োজন? বসেন না, জল খালে একটু জল। না, আর জল টল খাবো না, এমনি ভিডিও করতেছি, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। সে যাই হোক, এই দেখুক, পাবলিক দেখুক যে আপনারা কেমনভাবে থাকেন। আরও ভিডিও করেছি, দেখতে পারবে। কি করেন আপনারা? হুম? কি বানাচ্ছেন? ও, ঝাড়ু। আচ্ছা, তো এই নারকেলের পাতা কোথায় জোগাড় করেন? ও, নিয়ে আসতে হয় কিনে? হ্যাঁ, এমনি দেন। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের কোন বাড়ি? ও, তো আপনাদের কি কাজকর্ম, ইনকাম? হুম, হ্যাঁ, এই লোকের বাড়ি বাহান মাজা। আচ্ছা, বাসন মাজার লোকের বাড়ি, আপনিও তাই করেন? সবাই চাই কিন্তু কাজ করে। ও, আচ্ছা, বাসন মাজা। হুম, ও, জন্মজুরি করে। তো এইভাবে মোটামুটি দিন চলে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। কি তোমাদের বাড়ি কই? এই তো আচ্ছা, এটা কি এটা তো ইউটিউব। ও, দেখবো না? আচ্ছা, তাহলে থাক। দেবো দেবো হ্যাঁ, তা বলো কি পড়াশুনো করো? এইখানে দাঁড়াও। কি কি পড়ো? পড়ো? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? আমি হুম, 4 ফোর। তুমি? ফোর। তোমার বাবা কি করে? আমার বাবা কাঠের কাজ করে। কাঠের কাজ? তোমার? ওই কারেন্টের কাজ করে। আচ্ছা, এই আরেকজন কে কাজ করে জানো? হ্যাঁ। বলবো ও 9-10 এ পড়ে। ও, 10-এ পড়ে? আচ্ছা, আর ও 1 এ পড়ে। ও, তাই তো। 2 এ পড়ে, 2 1 এ পড়ে। তুমি এগুলো কেন করছো? এগুলো ভিডিও করছি, লোকে দেখবে তোমরা কেমন আছো, তোমরা এইসব বস্তিতে কেমন আছো, এগুলো লোকে দেখবে। এইগুলো। এই আমার দিদা। ও, এই দিদা। আচ্ছা, ওই দেখো আমার ভাই। ওই যেটা আমার মা। ও, তোমার ভাই? ওদের এদিকে নিয়ে আয়। এই দাঁড়াও ভাই। দাঁড়াও দাঁড়াও। দেখে দাও। দেখে দাও। সবার বাড়িতে শিখছে নাকি? হুম, আমার বাড়িতে? আবার না, যারা যারা করতে চাচ্ছে তাদের করতে। এগুলো করলে কি হয়? এগুলো করলে কি হয়, তোমরা কেমন অবস্থায় থাকো, দেশের লোকে দেখবে, ভালো আছে না? ইউটিউব চ্যানেল দেখো না? হ্যাঁ, আমরা তো ভালোই আছি। হ্যাঁ, এই আচ্ছা, যে ঠিক আছে, থাকো তোমরা ভালো। টাটা। টাটা।